মতোই গ্যালারি ভরে উঠবে। আগামী মাসের 25 তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসতে যাচ্ছে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ 2014। বিশ্বকাপকে সামনে রেখে অনেক প্রতিকূলতার মাঝেও মানিকগঞ্জের সিংড়াইয়ের মতো প্রত্যন্ত অঞ্চলে অনেকটা নীরবেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। ভিন্ন ধারার এই ক্রিকেটে দেশের নামকে আরও উজ্জ্বল করতে নিজেদের সবটা উজাড় করে দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন দৃষ্টিহীন ক্রিকেটাররা। মানিকগঞ্জ থেকে ঘুরে এসে রনি রায়হানের ক্যামেরায় তাদের প্রস্তুতির খবর জানাচ্ছেন নাইম হাসান। এই সূর্য রশ্মি দেখার সৌভাগ্য নেই তাদের, কুয়াশার অন্ধকারটাই তাদের নিত্য সঙ্গী। কিন্তু এরাই স্বপ্ন দেখছেন অন্ধত্বের প্রতিবন্ধকতা জয় করে ব্লাইন্ড ক্রিকেট দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে আরো আলোকিত করতে। জীবন যুদ্ধের সাথে ক্রিকেট এই 17 জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য এক আশার নাম। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হতে যাওয়া ব্লাইন্ড বিশ্বকাপে অংশ নেবেন এরা। মুশফিক, সাকিব বা সালমা শুক্তারাদের মতো সুযোগ সুবিধা তো নয়, কোন রকম আর্থিক সহযোগিতা ছাড়াই মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে 1 মাস ধরে দুবেলা করে চলছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। দৃষ্টিতে আলো নেই, কিন্তু মনের আলোতে অন্য সব প্রতিবন্ধকতা জয় করে দেশের জার্সিকে ভালো কিছু করার প্রত্যয় বুলেট বাদশাদের। আমরা ব্লাইন্ড প্লেয়াররা প্রমাণ করব যে আমাদেরও যোগ্যতা আছে, আমরা আমাদের ক্রিকেট ক্যারিয়ার গড়তে পারি। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। সেই মাঠের সংকটের কারণে, ঢাকা শহরে না থাকার কারণে আমরা জয়মন্টপে এখানে এসেছি। 2008-এ দশম দেশ হিসেবে ডব্লিউবিসিসি বা ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হবার মধ্য দিয়ে ব্লাইন্ড ক্রিকেটে নাম লিখায় বাংলাদেশ। প্রথমবারের মতো 2012 টি-20 বিশ্বকাপে অংশ নিয়ে প্রত্যাশার চেয়ে ভালো পারফরমেন্স করেছিল বুলেটরা। অন্য 9 দেশের তুলনায় সুযোগ সুবিধায় সবভাবে পিছিয়ে তারা, কিন্তু প্রস্তুতিতে নিজেদের প্রেরণার কোনো ঘাটতি রাখছেন না দৃষ্টি প্রতিবন্ধী এইসব ক্রিকেটাররা। ওদের বোলিংটা একটু ফাস্ট বেশি অনেক, অন্য যে বিষয়গুলো আছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং খুব যে একটা ডিফারেন্সেস তা না, কিন্তু তারা প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে বেশি। যেমন আমাদের মাঠ থেকে শুরু করে প্লেয়ারদের এভরি অ্যাক্সেসরিজ, যেমন সব দিক দিয়ে আমাদের ডেভেলপ করতে হবে। দৃষ্টিহীন মানুষের জন্য ক্রিকেট খেলাটা কঠিন হবারই কথা, সেজন্যই বেশ কিছু ভিন্ন নিয়মে হয়ে থাকে ব্লাইন্ড ক্রিকেট। স্বাভাবিক বলের চেয়ে অধিক ওজন ও আকৃতির বল দিয়ে খেলা হয় ব্লাইন্ড ক্রিকেট। বলের ভেতরে থাকে এক ধরনের ঝুনঝুনি। বোলার প্লে বলে মাটিতে গড়িয়ে বল করেন, আওয়াজের মাধ্যমে বলের অবস্থান বুঝে ব্যাট চালান ব্যাটসম্যান। 3 ধরনের ক্রিকেটার নিয়ে হয়ে থাকে একটি দল। পুরোপুরি অন্ধ 4 জন, আংশিক অন্ধ 3 জন এবং অংশত আংশিক 4 জন। আগামী বছর নভেম্বরে ভারত পাকিস্তানের যৌথ আয়োজনে দ্বিতীয় টি-20 বিশ্বকাপে অংশ নেবে বুলেটরা। মুশফিক, সাকিব, তামিমদের মতো তারকা ক্রিকেটার হবার ইচ্ছে থেকে নয়, ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের আধো আলোয় জীবনকে আলোকিত করার ইচ্ছে থেকেই ব্যাট বল হাতে তুলে নিয়েছে এইসব ক্রিকেটাররা। কারো কোনো সহমর্মিতা নয়, নিজের পরিচয় একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে বাঁচার সংকল্প তাদের মনে। আর এই উপলক্ষে বাংলাদেশের ক্রিকেটের জন্য যদি কোনো সুনাম বয়ে আনতে পারেন তারা, তা যেমন পুরো জাতির জন্য হবে এক গর্বের, তেমনি তাদের মতো অন্যরা অনুপ্রাণিত হবেন যে কোনো প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পাড়ি দিতে। নাইম হাসান, এনটিভি নিউজ, মানিকগঞ্জ, সিংড়াই। খবর শেষ করছি, যাওয়ার আগে কেএসটিএমটি বা শিরোনামগুলো আরো একবার। দূষিত নদীর বিষাক্ত